ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর এম.কে. গুহ কলকাতা থেকে, যিনি আমাদের বলবেন ব্লাড প্রেশার কন্ট্রোল করে আমাদের হার্ট সুস্থ রাখার উপায় সম্পর্কে। ওয়েলকাম ডক্টর। আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর বাড়িতে লোকে কিভাবে ব্লাড প্রেশার চেক করতে পারে? আজকাল খুব ভালো মেশিনস পাওয়া যায়। প্রপারলি বিপি মেজার করাটা শিখলে বাড়িতে মেজার করাটা খুব হেল্পফুল। অন্তত 10 মিনিট রেস্ট নিয়ে বিপি মেজার করতে হবে। রিল্যাক্স ওয়েতে বসে 10 মিনিট অন্তত ক্যাফেইন বা সিগারেট স্মোক করা যাবে না। কমফোর্টেবলি ফিট অন দ্য ফ্লোর এবং আর্মস এন্ড ব্যাক রেস্ট নিয়ে ভালো করে 2 হাতে বিপি মেজার করতে হবে। অ্যাটলিস্ট 3 থেকে 4টে রিডিং লাগে। এবং আরেকটা মেথড আছে যেটা হচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, সেটাও আমরা রেকমেন্ড করি। এটা একটা মেশিনের সাহায্যে 24 ঘন্টা ব্লাড প্রেশার অ্যাসেস করা যায়। অ্যাকচুয়ালি হোম মনিটরিং আর অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং দুটোই খুব ইম্পর্টেন্ট, যার থেকে আমরা পেশেন্টের প্রপার ব্লাড প্রেশার অ্যাসেস করতে পারি। কেননা অনেক পেশেন্টই আছে যেটা ক্লিনিকে একরকম ব্লাড প্রেশার, বাড়িতে একরকম ব্লাড প্রেশার দেখা যায়। তাদের ক্ষেত্রে এই ধরনের হোম মনিটরিং এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং খুব এফেক্টিভ হয়। আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর আজকাল প্রায় অল্প বয়সীরা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে। আজকের ইয়াং জেনারেশনকে আপনি কি অ্যাডভাইস করবেন? আমি বলি 7 সিনস অফ মডার্ন লাইফ, লাইক সিডেন্টারি লাইফস্টাইল। বেশিরভাগ ইয়াং জেনারেশন আজকাল আইটি সেক্টর বা অন্যান্য জায়গায় সিডেন্টারি লাইফস্টাইল লিড করে। দ্যাট ইজ টেকিং এ টোল। তার জন্য দরকার লুজিং দ্য এক্সট্রা কিলোজ এবং ডুইং এক্সারসাইজ রেগুলারলি। নাম্বার 2 ইজ স্ট্রেস। অনেক রকম কার্ডিওভাস্কুলার প্রবলেমস এবং হার্টের ইস্যু ক্রিয়েট করতে পারে। যতটা পসিবল এন্ড প্র্যাকটিকেবল স্ট্রেস অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3 ইজ স্লিপ। স্লিপ ডেপ্রিভেশন আজকালকার দিনে ইজ ভেরি ভেরি গ্রেট কনসার্ন ফর অল অফ আস। আর অ্যাডাল্টস অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা এভরি নাইট ঘুমোতে হবে অ্যাকর্ডিং টু দ্য সুইস specialists to prevent hypertension and cardiovascular problem. Next, sugar and salt. So salt restriction and sugar restrictions cover is very important. Next is smoking. Smoking পুরোপুরি বন্ধ করে দেওয়াটাই বেটার। এবং স্পিরিটস, অ্যালকোহল ইনটেক কিন্তু একটা মেজর কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে ব্লাড প্রেশার এবং কার্ডিওভাস্কুলার প্রবলেমস এর জন্য। একটা মাল্টি ফ্যাক্টরিয়াল স্ট্র্যাটেজি হওয়া উচিত। and also boosting calcium, magnesium, potassium intake, managing stress and taking supplements with specific nutrients may also be helpful. আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর লাইফস্টাইল, ডায়েট আর মেডিকেশন হাইপারটেনশন ম্যানেজমেন্টে কি ভূমিকা পালন করে? Healthy diet, regular exercise, achieving a normal body weight, giving up alcohols and cigarettes, reducing sodium intake and boosting calcium, magnesium, potassium intake, managing stress and taking supplements with specific nutrients may be helpful. আর যেটা আমি বললাম, I would like to repeat 7 sins of modern life: sedentary lifestyle, stress, sleep, sugar, salt, smoking and spirits. আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর জেন্ডার বা ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি কি এই হাইপারটেনশনের সমস্যাকে প্রভাবিত করে? জেন্ডার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। ফ্যামিলিতে দেখা যায় এবং প্রাইমারি হাইপারটেনশনই বেশিরভাগ পেশেন্টে দেখা যায়, যেটা 90 to 95% পেশেন্টসে, যেখানে কোনো অবভিয়াস কজ পাওয়া যায় না। সেকেন্ডারি হাইপারটেনশনও পাওয়া যায়, পার্টিকুলারলি ইন ইয়াং পেশেন্টস, অ্যারাউন্ড 5%, যাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কজ, ওবেসিটি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, রিনাল বা কিডনি কজ, কিছু রেয়ার হরমোনাল ডিজিজেস থাকে। তার থেকে কারেক্টেবল কজেস পাওয়া যায়, যাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি। সেক্ষেত্রে যে কজটা এরাডিকেট করলে কিন্তু প্রেশার কন্ট্রোল করা যায়। খুব আর্লি এজে যদি প্রেশার হয়, হঠাৎ করে প্রেশার যদি খুব বেশি বেড়ে যেতে থাকে, পার্টিকুলারলি 30 বছরের কমে যদি কারোর ব্লাড প্রেশার হয় বা 50-55 বছরের পরে যদি ব্লাড প্রেশার হয়, সেক্ষেত্রেও ভাবতে হয়। তো সেকেন্ডারি হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট কজ, আমাদের সেটাকে এভালুয়েট করতে হয়। যেখানে একটা কারেক্টেবল কজ থাকে, সেই কজটা ট্রিট করলে অনেক সময় প্রেশার নরমাল হয়ে যায়। আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে তে আমাদের লিসনারদের আপনি কি মেসেজ দিতে চান? আমাদের দেখতে হবে অলওয়েজ যাতে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে উইথ ফার্মাকোলজিক এন্ড নন ফার্মাকোলজিক্যাল মেথডস। এন্ড ইটস বিন ডিসকভার্ড দ্যাট a mere 5 mm drop in systolic blood pressure is linked to mortality reductions of 14% from stroke, 9% from heart disease and 7% from all causes. So blood pressure control করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এবং এটা হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট preventable risk factors I've already mentioned. ব্লাড প্রেশার কন্ট্রোল করে কিন্তু আমরা কার্ডিয়াক প্রবলেম, ব্রেনের প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেমস, কিডনি প্রবলেমস, চোখের প্রবলেম সবকিছু কিন্তু অনেকাংশেই প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে আমার প্রশ্ন, ডক্টর বাড়িতে লোকে কিভাবে ব্লাড প্রেশার চেক করতে পারে? আজকাল খুব ভালো মেশিনস পাওয়া যায়। প্রপারলি বিপি মেজার করাটা শিখলে বাড়িতে মেজার করাটা খুব হেল্পফুল। অন্তত 10 মিনিট রেস্ট নিয়ে বিপি মেজার করতে হবে। রিল্যাক্স ওয়েতে বসে 10 মিনিট অন্তত ক্যাফেইন বা সিগারেট স্মোক করা যাবে না। কমফোর্টেবলি ফিট অন দ্য ফ্লোর এবং আর্মস এন্ড ব্যাক রেস্ট নিয়ে ভালো করে 2 হাতে বিপি মেজার করতে হবে। অ্যাটলিস্ট 3 থেকে 4টে রিডিং লাগে। এবং আরেকটা মেথড আছে যেটা হচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, সেটাও আমরা রেকমেন্ড করি। এটা একটা মেশিনের সাহায্যে 24 ঘন্টা ব্লাড প্রেশার অ্যাসেস করা যায়। অ্যাকচুয়ালি হোম মনিটরিং আর অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং দুটোই খুব ইম্পর্টেন্ট, যার থেকে আমরা পেশেন্টের প্রপার ব্লাড প্রেশার অ্যাসেস করতে পারি। কেননা অনেক পেশেন্টই আছে যেটা ক্লিনিকে একরকম ব্লাড প্রেশার, বাড়িতে একরকম ব্লাড প্রেশার দেখা যায়। তাদের ক্ষেত্রে এই ধরনের হোম মনিটরিং এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং খুব এফেক্টিভ হয়। ব্লাড প্রেশার কন্ট্রোলের বিষয়ে জনহিতার্থে প্রচারিত।